তীব্র তাপদাহে ঠান্ডা, ঠান্ডা কিছু খাওয়ার জন্য খুব মনটা কেমন করে, তাই না? চলুন তাহলে বানিয়ে ফেলি একটা ঠান্ডা ডেজার্ট আইটেম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ঠান্ডা, ঠান্ডা ফালুদা রেসিপি। আপনারা ১ম এই দেখতে পাচ্ছেন আমি একটা হাঁড়িতে আ আমি ২ কাপ মতো সাবুদানা নিয়েছিলাম। সেই সাবুদানাকে খুব ভালো করে আমি ওয়াশ করে আমি ওই পানিতে দিয়ে দিয়েছিলাম। এটা ফুটে আসলে আমি খুব ভালো করে স্ট্রেনারে ঠান্ডা পানিতে ধুয়ে আমি এটা সাইডে রেখেছিলাম। এখন আমি একটা বড় একটা সসপ্যান নিয়েছি। এখানে আমি ৩ লিটার লিকুইড মিল্ক নিয়েছি। ৩ লিটার লিকুইড মিল্কে একটু বলক চলে আসলে আমি সেখানে দিয়ে রেখেছি ওই যে আগে থেকে ফুটিয়ে রাখা সাবুদানাটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি ২ প্যাকেট নুডলস। এখানে আপনারা লম্বা স্টিকি নুডলসটা দিলে স্টিক নুডলস যেটা থাকে সেটা দিলে ভালো হয়। কিন্তু আমার কাছে ওই মুহূর্তে ছিল না। এজন্য আমি ২ প্যাকেট ম্যাগি নুডলস এখানে দিয়েছি এবং এটাকে ভেঙে ছোট, ছোট টুকরা করে দিয়েছি। এরপরে এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাদাম গুঁড়া, যেটা আমার রেফ্রিজারেটরে সবসময় স্টকে থাকে। সেখান থেকে আমি এখানে ৩ চামচ দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স করে দিয়ে না দিলে এটা কি নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব ১ কাপ চিনি। যেহেতু ফালুদাটা অতিরিক্ত মিষ্টি আবার ভালো লাগে না। একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে। যেহেতু সার্ভ করার জন্য আমরা এটাতে আইসক্রিম বা সুগার সিরাপ ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। তো এইজন্য আমি ১ কাপ এখানে ব্যবহার করেছি। আর আজকে যেহেতু আমি ফালুদার পরিমাণটা একটু বেশি রান্না করছি, এইজন্য আমি ১ কাপ দিয়েছি। তো এ পর্যায়ে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে টুটি ফ্রুটি। এটা সুপার শপে কিনতে পাওয়া যায়। এটা ডেজার্ট আইটেমে দিলে একটু দেখতে ভালো লাগে এইজন্য। এটা বাসায়ও কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলা যায়। তো আমার কাছে সুপার শপ থেকে আনা ছিল, সেটাই আমি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখানে ১ কাপ পরিমাণ কিশমিশ দিয়েছি এবং এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে শুকনো নারিকেল। এটাও আমি সুপার শপ থেকে এনেছি। এখানে আমি এটা মানে ২ চামচের মতো দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু নুডলসটা দেওয়ার পরে নুডলসটা যখন ফুটে এসেছে ঠিক তখন আমি চিনিটা এখানে দিয়েছিলাম। নুডলস সেদ্ধ হওয়ার আগে চিনিটা দিলে কিন্তু নুডলসটা আর সেদ্ধ হবে না। তো এই পর্যায়ে আমি ডেকোরেশনের জন্য যে জেলাটিন দিয়ে আমি একটা ডেজার্ট বানিয়ে নিব। একটা কালারফুল একটা ডেজার্ট বানাবো সেটা আমি এখন রেডি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে ফ্লেভার যে জেলাটিন থাকে সুপার শপ থেকে এনেছি। আমি ফস্টার ক্লার্কেরটা ব্যবহার করেছি। আমি এখানে ৩ প্যাকেট নিয়েছি। এটার সাথে আমি শুধু এটাই ব্যবহার করব না। আমি এখানে সামান্য আগার আগার পাউডারও এটা আমি ব্যবহার করেছিলাম, যেটার ফুটেজটা নেয়া হয়নি। তো এখন আমি এটা খুব ভালো করে বলক চলে আসলে এটাকে খুব বেশি জাল দিয়ে নেওয়ার প্রয়োজন নেই। একটু গরম হয়ে গেলেই এরকম একটা ছোট, ছোট প্লেটে আমি রেখেছিলাম এটাকে ঠান্ডা হওয়ার জন্য, সেট হওয়ার জন্য। রেখে একটু রুম টেম্পারেচারে আসার পরে আমি এটা রেফ্রিজারেটরে রেখেছিলাম সেট হওয়ার জন্য। সেট হয়ে এসেছে, এখন আমি এটাকে শেপ করে নিচ্ছি। এটা যেকোনো শেপ করা যায়। আমি স্কোয়ার শেপের মতো করার আরকি চেষ্টা করছি। তো একই রকম তো হবে না, একটু এবড়ো-থেবড়ো হয়। আপনারা চাইলে একটু ধীরে, ধীরে এটাকে স্কোয়ার শেপ করে নিতে পারেন। তো আমি এটাকে করে নেওয়ার পরে আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এটাকে আপনারা লম্বা টাইপের গ্লাসে সার্ভ করলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এখন আমার মনে হয়েছিল এটাই হাতের কাছে ছিল, এইজন্য এই বাটিতেই আমি সার্ভ করছি। তো আমি ১ম এই সাবুদানার যে মিক্সটা ছিল, নুডলস সাবুদানার যে মিক্সটা ছিল সেটা নিয়ে নিয়েছি। এরপরে এটার উপরে আমি যে জেলোগুলো আমি কেটে রেখেছিলাম সেই জেলোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমার কাছে এখানে ২ রকমের ফ্লেভারের আইসক্রিম ছিল। আমি এখানে প্রায় ৩ স্কুপ আইসক্রিমটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে উপরে আরেকটু জেলো দিয়ে এবং এটার সাথে আমি পরে আরেকটু কিশমিশ দিয়েছিলাম, যেটা আমার আরকি ফুটেজ নেওয়া হয় নাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আ ফালুদার টেক্সচারটা কেমন হয়েছে এবং এটা দেখতে কতটা কালারফুল হয়েছে। ফালুদা কিন্তু আসলে অনেকভাবেই বানানো যায়। তো আমার কাছে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা মনে হয়, আমি বাসায় সবসময় যেভাবে বানিয়ে থাকি, আমি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তা আপনারা অবশ্যই আ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেটা আপনাদের কেমন লেগেছে। তো আমার তো খুব ভালো লেগেছে। আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে আইসক্রিম দিয়ে সাথে, সাথে এটাকে সার্ভ করলে এটাকে খেতে অনেক মজা লাগে। তো আপনারা ভালো থাকবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন।